আচ্ছা, আজকে হচ্ছে আয়তঘনর 22-এর অঙ্কটা। হ্যাঁ, 22-এরটা বলেছে 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনাসহ একটি কাঠের বাক্সের ওজন হলো 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভেতরের দিকের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার এবং 1 ঘন ডেসিমিটার। চালের ওজন 1.5 কিগ্রা। তাহলে বাক্সটির ভেতরের উচ্চতা কত হবে, কত হিসাব করে লিখি। কত অঙ্ক এটা? 22। আচ্ছা, তাহলে কি করতে হবে আমাকে? আচ্ছা, 22-এর অঙ্কতে বলেছে যে বাক্সটার ওজন হচ্ছে 115.5 কিগ্রা আর চাল ভর্তি বাক্সটার ওজন 880.5 কিগ্রা। কেমন? তাহলে চালের ওজন কত? অতএব চালের ওজন হচ্ছে, চালের ওজন কত হবে? চাল ভর্তি বাক্সের ওজন থেকে বাক্সের ওজন বাদ দেব, মানে 880.5 মাইনাস 115.5 কিগ্রা, 115.5। ঠিক আছে? চাল ভর্তি বাক্সের ওজন মাইনাস বাক্সের ওজন বাদ দিলেই চালের ওজন বেরোলো। তাহলে সমান কত হবে? এটা 0.0 হয়ে যাচ্ছে, তাহলে 5 দিলে হাতে 1, 1 একে 2, 6 দিলে 5 দিলে হাতে 1, 1 একে 2, 6, আর এটা 765 কিগ্রা। চালের ওজন হলো 765 কিগ্রা। এবারে বলেছে 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। হ্যাঁ, তার মানে তাহলে অতএব 765 কিগ্রা চালের আয়তন। হ্যাঁ, 765 কিগ্রা চালের আয়তন কত হবে? 1.5 কিগ্রা চালের আয়তন হলো 1 ঘন ডেসিমিটার। তাহলে 765 কিগ্রা চালের আয়তন হলো 765/1.5, এত ঘন ডেসিমিটার। বুঝতে পেরেছি? ঐকিক নিয়মে করব যে 1.5 কিগ্রা চালের আয়তন 1 ঘন ডেসিমিটার, তাহলে 765 কিগ্রা চালের আয়তন হলো এত ঘন ডেসিমিটার। হলো? এবারে এই চালের আয়তনটা কার সঙ্গে সমান হবে? বাক্সটার ভেতরে যা আয়তন। তাহলে ভেতরের উচ্চতা আমার চেয়েছে কত? তাহলে অতএব বাক্সটির, আচ্ছা বাক্সটির ধরি বাক্সটির ভেতরের উচ্চতা এইচ ডেসিমিটার। হ্যাঁ, ধরি বাক্সটির ভেতরের উচ্চতা সমান হলো এইচ ডেসিমিটার। কেমন? এইচ ডেসিমিটার। তাহলে ভেতরের আয়তন কত? অতএব বাক্সটির ভেতরের আয়তন সমান হলো কত হবে? ভেতরের আয়তন, এই যে ভেতর দৈর্ঘ্য প্রস্থ বলেছে 12 ডেসিমিটার আর 8.5 ডেসিমিটার, তাহলে 12 গুণিত 8.5 গুণিত এইচ, এত ঘন ডেসিমিটার। আচ্ছা, এবারে ভেতরের যা আয়তন সেটা ওই এই চালের আয়তনের সঙ্গে সমান। প্রশ্নানুসারে কি হবে? এই যে 12 গুণিত 8.5 গুণিত এইচ সমান হলো গিয়ে এই যে 765/1.5। কেমন? অতএব এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 765/1.5 গুণিত 12 গুণিত 8.5, এত ডেসিমিটার। কেমন? এত ডেসিমিটার। তাহলে সমান এটা কত হবে? এইটা শূন্য কেটে এটা দশমিক তুলে একটা শূন্য বসালাম, এটারও দশমিক তুলে একটা শূন্য বসালাম। 15 দিয়ে কাটি, 5 15 75, 5 15 75, 1 15, 15কে 15, 0 0 হলো। আচ্ছা, এবারে 17, 5 17 85, 17 দিয়ে কাটি, 5 17 85, 3 17 51, 0 0। এবারে 5 দিয়ে 5 6 30, 0, 12 দিয়ে 5 12 60, তো সমান 5 ডেসিমিটার। 5 ডেসিমিটার। তাহলে একটা উত্তর হলো, অতএব বাক্সটির ভেতরের উচ্চতা, বাক্সটির
বাক্সটির ভেতরের উচ্চতা সমান 5 ডেসিমিটার। ভেতরের উচ্চতা 5 ডেসিমিটার হলো। এবারে বলেছে যে প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত খরচ হবে হিসাব করে লিখি। এবারে কিন্তু আমাকে বলেছে যে কাঠের তক্তাটার পুরু হলো 5 সেন্টিমিটার, তাহলে বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাকে বার করতে হবে। ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেলাম, হ্যাঁ, তাহলে অতএব বাক্সটির বাইরের দৈর্ঘ্য, হ্যাঁ, বাইরেটা তাহলে 5 সেন্টিমিটার, পুরু কাঠের তক্তা তো, তাহলে বাইরের দৈর্ঘ্য কত হবে? বাইরের দৈর্ঘ্য সমান হবে 5 সেন্টিমিটার মানে 0.5 ডেসিমিটার। এবার দুপাশে 0.5 করে 5 দুগুণে 10, হ্যাঁ, 10 মানে 1 ডেসিমিটার করে, দুপাশে 1 ডেসিমিটার করে বাড়বে। বুঝতে পেরেছি? বাইরের দৈর্ঘ্য হলো 1 ডেসিমিটার করে বাড়বে, তাহলে ভেতরের দৈর্ঘ্য ছিল 12 প্লাস 1 সমান 13 ডেসিমিটার। 13 ডেসিমিটার। এটা কি করে হলো একটু বলে দিই। এইখানে যেহেতু 5 সেন্টিমিটার পুরু, তাহলে দুপাশে 5 সেন্টিমিটার সমান 0.5 ডেসিমিটার। এবারে দুপাশে কি হবে? 0.5 গুণিত 2 সমান দুপাশে 1 ডেসিমিটার করে বাড়বে। হ্যাঁ, সব দিকেই, দৈর্ঘ্যের দিকেও 1 ডেসিমিটার করে বাড়লো, বাইরের প্রস্থর দিকেও 1 ডেসিমিটার করে বাড়বে, কারণ দুপাশেই বাড়ছে তো। প্রস্থও হলো 8.5 প্লাস 1 সমান 9.5 ডেসিমিটার। আর উচ্চতা বাইরের উচ্চতা সমান হলো 5 ডেসিমিটার উচ্চতা ছিল, 5 প্লাস 1 সমান 6 ডেসিমিটার। অতএব এবারে চার দেওয়াল বাইরের চারপাশ রং করছে, মানে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হয়? ক্ষেত্রফল সমান 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 13 গুণিত 9.5 প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা, মানে 13 গুণিত 6 প্লাস প্রস্থ গুণিত উচ্চতা 9.5 গুণিত 6, এত বর্গ ডেসিমিটার। এবার 1 বর্গ ডেসিমিটারে খরচ হচ্ছে 1.50 টাকা চারপাশ রং করতে। অতএব বাক্সটির চারপাশ রং করতে খরচ হয়, বাক্সটির চারপাশ রং করতে খরচ সমান কত? 1 বর্গ ডেসিমিটারে 1.50 টাকা, তাহলে খরচ সমান 2 গুণিত 13 গুণিত 9.5, 5 13 65, 5 হাতে 6, এটা হয় 123.5, হ্যাঁ, 123 হলো, একটার পর দশমিক, তাহলে 123.5 প্লাস 6 13 78 প্লাস 5 6 3 9 6 54 55 56 57 প্লাস 57, ঠিক আছে? তাহলে এইটা এত বর্গ ডেসিমিটার, এইটা ইন্টু 1.50 টাকা। তাহলে চারপাশ রং করতে খরচ এত টাকা, তাহলে এটা সমান হচ্ছে 2 গুণিত, এটা যোগ করি 0.5, এটা 0.5, এটা তাহলে 7 7 14 15 16 17 18, 8 হাতে 1, 5 1 6 6 12 13 14 15, 5 হাতে 1 1 2, 258.5 ইন্টু 1.50 এত টাকা সমান হচ্ছে। এটাকে 2 দিয়ে গুণ করি, এটা
আচ্ছা 258.5 গুণিত 2 দিয়ে ধরো 15 দুগুণে 30, হ্যাঁ 200 হলো 1 2, এটা 3 দিয়ে এত টাকা হলো। তাহলে 3 দিয়ে গুণ করি এটাকে এবারে, 3 দিয়ে 5 3 15 5 হাতে 1, 8 3 24 একে 25 5 হাতে 2, 5 3 15 16 17 7 হাতে 1, 3 দুগুণে 6 একে 7, 775.50 টাকা। তাহলে 4 পাশ রং করতে খরচ হবে এত টাকা। ঠিক আছে, 775.50 টাকা। বুঝতে পেরেছি? ঠিক আছে, এটাই থাকলো।